হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব বাটওয়ারা 1947 তার ট্রেলারটাকে কেন্দ্র করে। ট্রেলারটা বেশ অনেকক্ষণ আগে মুক্তি পেয়ে গিয়েছে। আমার রিভিউ করতে লেট হচ্ছে, তার একটাই কারণ, আমার এই মুহূর্তে এক্সাম চলছে। তো আমি বাড়ি এসে ট্রেলারটা দেখলাম, কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। ট্রেলারটা আমাকে যদি এক লাইনে বলতে বলো, আমি বলবো সিনেমার নাম বাটওয়ারা 1947 হতে পারে, কিন্তু আজকের সমাজ বা আজকে যারা যে ধর্মেরই হোক না কেন, যেসব কট্টরপন্থী মানুষ রয়েছে, যারা অন্য ধর্মের মানুষ দেখলেই অত্যাচার করার মানসিকতা চলে আসে, এটা তাদের মুখে সপাটে থাপ্পড় দেওয়ার মতন একটা কাজ হয়েছে। এটার গল্পটা ট্রেলার থেকে যেটুকু বোঝা যাচ্ছে, ভারত সবে স্বাধীন হচ্ছে, সানি দেওয়ালের পরিবার তারা সেলিব্রেট করছে, আজাদিটাকে তারা উদযাপন করছে। কিন্তু প্রবলেম হচ্ছে তখনকার দিনে ভারতে, মানে যখন দেশভাগ হয়, ভারতবর্ষে কিছু মানে কট্টরপন্থী হিন্দু মানুষ ছিলেন যারা মুসলিমদের ওপর প্রচুর পরিমাণে অত্যাচার করতো। এই কারণে সানি দেওয়ালের যে চরিত্রটা, সেটা একটা মুসলিম ক্যারেক্টার, তাকে চলে যেতে হচ্ছে পাকিস্তানে। এবার এখান থেকে হচ্ছে গল্পটা শুরু। পাকিস্তানে সে যাচ্ছে এবং যে ঘরে সানি দেওয়ালটা থাকছে সেখানে একজন বয়স্ক মানুষ রয়েছে, যে হচ্ছে হিন্দু, যে ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে শাবানা আজমি। সে সেখানে পুজো করছে, নানা রকম মানে হিন্দু ধর্মের যে রীতিগুলো রয়েছে সেখানে সে পালন করছে। কিন্তু একইভাবে ভারতবর্ষে যেমন কট্টরপন্থী হিন্দু রয়েছে, পাকিস্তানে কিছু কট্টরপন্থী মুসলিম রয়েছে। তারা বলছে যে মন্দির ভেঙে দেবো, এ করে দেবো। তখন যে সানি দেওয়ালের চরিত্রটা যখন বলছে মন্দির তোড়না ইসলাম নেই হে, ওই যে ওই জায়গাটা সলিড, এটা কিন্তু বাস্তব কথা। অনেকে ভাবে মসজিদ ভেঙে দিলে, মানে এটা আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেকে ভাবে মসজিদ গির্জা এগুলো ভেঙে দিলে আমি সব থেকে বড় হিন্দু হয়ে যাব, বা অনেক মুসলিম মানুষ ভাবেন যে আজকে আমরা যদি মন্দির ভেঙে দিই তাহলে আমরা বড় মুসলিম হয়ে যাব। কিন্তু এটা যে কতটা পাপ, কারণ কোন ধর্মই কিন্তু বলে না যে কোন ধর্মের মধ্যে মানে অন্য ধর্মের উপর তুমি আঘাত করো। এই যে এই লাইনগুলো, বা বলছে মানে কোন ধর্ম খারাপ না, একটা সংলাপ আছে দেখবে এটার মধ্যে, যে প্রতিটা ধর্মই ভালো, কিন্তু সেই ধর্মের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের জন্য সমাজটা আজকে বাজে জায়গায় যাচ্ছে, এরকম কিছু সংলাপ রয়েছে। এবং শেষটা দারুণ লেগেছে, যখন সানি দেওয়াল বলছেন যে সানি দেওয়াল যখন ওই হিন্দু মহিলাটার জন্য লড়াই করছে, তখন একজন কট্টরপন্থী মুসলিম তাকে বলছেন যে তুমি ওই হিন্দু মহিলাটার জন্য, আমাদের ধর্ম যেহেতু মুসলিম, তুমি আমাদের ধর্মের মানুষদের সাথে লড়াই করছো। তখন সানি দেওয়াল যেরকম আওয়াজটা দিচ্ছে যে সে মা, হিন্দু মহিলা না, মাকে কখনো হিন্দু মুসলিম ধর্মের মধ্যে মানে ভাগ করবেন না। মা সেটা মাই, বাচ্চার প্রথম যখন বাচ্চা জন্মায় তার প্রথম আওয়াজটা হচ্ছে মা, এবং প্রতিটা মানুষের সব থেকে বড় ধর্ম হচ্ছে মা। মাকে হিন্দু মুসলিম এইটা দিয়ে কখনো ভাগ করবেন না। ওই জায়গাটা সেরা ছিল। এবং আজকের দিনে না এই সিনেমাটা খুব দরকার ছিল, যখন দেখি প্রচুর প্রোপাগান্ডা ছবি চারিদিকে হচ্ছে, যে প্রতিটা মানুষই চাইছে এই ধর্ম সেই ধর্ম মারামারি করুক, কিন্তু একটা সমাজে ভালো বার্তা দেওয়ার চেষ্টা, যে মসজিদ ভাঙা, মন্দির ভাঙলে সে তুমি বড় ধর্মবীর প্রমাণ করছো না, বা মা হচ্ছে সব থেকে বড় ইয়ে, বা ওই যে তখনকার দিনে যে কট্টরপন্থী মানুষদের জন্য, যারা নিজেদেরকে বড় হিন্দু বা বড় মুসলিম প্রমাণ করতে গিয়ে সাধারণ মানুষের উপর যে অত্যাচারটা করেছে, সেই সময়টাকে যেভাবে ক্রিয়েট করেছেন। আর আমির খানের প্রোডাকশন হাউস, মানে এটুকু আমার নিশ্চিত আছে ছবি ভালো হবে। আমির খানের প্রোডাকশন হাউসের ছবি কখনো খারাপ হয় না, এটুকু আমি আশা রাখছি। এবং রাজকুমার সন্তোষী, সে একজন ভালো পরিচালক। এই ছবিটা নিয়ে আমার প্রথমে অতটা আশা ছিল না, কিন্তু এখন কিন্তু আমার ভালো আশা রয়েছে। আমার মনে হচ্ছে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং ইমরান হাসমির আওয়ারাপ্পান 2, এই দুটো ছবিকে কিন্তু ভালো রকম চাপে ফেলবে। এবং ইন্ডিপেন্ডেন্স ডেতে দেখার মতন একটা পারফেক্ট ছবি, একটা সমাজের যে আসল চিত্র সেটার কে দেখিয়ে দেওয়া ছবি, কট্টরপন্থীদেরকে থাপ্পড় দেওয়ার মতন একটা ছবি কিন্তু আজকে আসছে বাটওয়ারা 1947। আমার ট্রেলারটা দারুণ লেগেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।